সাক্ষী নেওয়া হয়েছে এই 275 সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকে টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে। ফলে তাদের কনফেশনে আইনগত করতে হয়। এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, টিএফআই সেলে তারা একদম বলেছে আরেকজনকে দেখেছে কিন্তু কি কথা বলেছে তার কোনো উত্তর দিতে পারেনি। ইন্টারেস্টিং হলো বাবর সাহেব, আব্দুল সালাম বিন্দু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব সহ এই পরবর্তী চার্জশিটের বিষয় ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করতে পারে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায়। আজকে আদালতের সামনে ভাই ভাই প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী ভাই বল এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল আইনে আছে সামনে দাঁড়ায়। এখন দেখা গেছে আমলে আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিসিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইলিগাল, অবৈধ ঘোষণা করেছে। এবং সকল বিবেচনায় আমি একটা বলতে চাই, অবশ্যই যাকে ইচ্ছা তাকে আসামি করা যাবে না, এটা তারা এগুলিও যদি না থাকে রাজনৈতিক বিবেচনা তাহলে তার শেষ করবে এই ঘটনাটি এর আর বাইরেও তার মামলা আছে। আরেকটি মামলা আমরা করছি মেইন কেস নম্বর 10টা মামলা শোনাতে শেষ পর্যন্ত আমরা আশা করব ওই মামলায় একটি ধরনের ফলাফল। আর 21 আগস্টের মামলা ভাই 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 কি আছে পাইছে? হ্যাঁ ভাই ক্যামেরা আছে তো, কার কাছে কপি নিয়ে নেন? যাই হোক সব পুরোটাই নেবেন যা আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটুকু পাই। যাই হোক সব তো নিতেই হবে, কিছু তো করার নেই। ফুল কপি আর কি যা প্রথম থেকে শেষ প্লিজ আমার করেন আপু আপু তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি, সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজছি রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামি তার সহযোগিতা নিয়ে ফাঁক বেরিয়ে গেছে, আমরা খুঁজতেও যাই। এই জন্য এইভাবে মর্চার করে ক্রিমিনাল জাস্টিসকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে শাসন দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই